আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল। 20শে আগস্ট 2026 অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন। আর এই নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক, এবারের রাষ্ট্রপতি নির্বাচন ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ 1991 সালের পর এই প্রথম রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলো। এবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুইজন। ক্ষমতাসীন বিএনপির প্রার্থী ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় বিরোধী জোটের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সেনা কর্মকর্তা অলি আহমেদ। ভোট অনুষ্ঠিত হয় জাতীয় সংসদে। মোট 349 জন সংসদ সদস্য ভোট দেওয়ার যোগ্য ছিলেন। ফলাফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পান 255 ভোট আর অলি আহমদ পান 88 ভোট। এরপর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন। এবার আসা যাক কেন এই নির্বাচন হলো। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 2026 সালে 24শে জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। এরপর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন না। জাতীয় সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর এবং একজন ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদ রাষ্ট্রপতি থাকতে পারেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশের রাজনীতিতে তিনি একজন পরিচিত এবং প্রবীণ নেতা। এখন তার সামনে রয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ সামলানোর দায়িত্ব। বাংলাদেশের রাষ্ট্রপতি মূলত সাংবিধানিক রাষ্ট্রপ্রধান এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। তবে সংসদীয় ব্যবস্থায় নির্বাহী ক্ষমতা মূলত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে থাকে। প্রিয় দর্শক, 35 বছর পর বাংলাদেশের রাষ্ট্রপতি পদে এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেশের রাজনীতিতে নতুন একটি অধ্যায়ের সূচনা করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন দায়িত্ব এখন বাংলাদেশের রাজনীতিতে এর প্রভাব কতটা গুরুত্বপূর্ণ হবে সেটি এখন দেখার বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।